নমস্কার বন্ধুরা, জানাগোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাদের প্রত্যেক সুস্বাগতম জানাই। তো দেশের ভিতরে দেশের বাইরে থেকে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন, তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ পুরোটা দেখলে আশা তো করি একটু সামান্য হলেও একটা ধারণা কিন্তু ছাগল চাষের উপরে হয়ে যাবে বলে আমি আশা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কেন গরিবের কিন্তু সোনা বলা হয়ে থাকে। কারণ বন্ধুরা, দেখা গেছে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত যে সব জায়গায় যে মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণীর মানুষ থাকবে তা কিন্তু নয়। মানে বহু অংশে কিন্তু এখনো গরিব এবং দারিদ্র সীমার নিচে কিন্তু বহু মানুষ কিন্তু থাকেন। তো উনাদের যদি মনে হয় যে উনারা ছাগল ফার্ম বানাবেন, তো আমি প্রথমে উনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি যে আপনারা কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ফার্মটা স্টার্ট করেন। তার কারণ বহু অংশে তার কারণ থাকে, যেটা অন্যান্য কোনো ব্রিড থেকে কিন্তু পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কিন্তু ক্রস করাচ্ছি, কারণ আমাদের এখানে যে মানে এলাকাতে এখানে ব্ল্যাক বেঙ্গলের এবং ব্ল্যাক বেঙ্গলের চাইতে একটু সাইজে বড় যে সমস্ত ছাগলগুলো হয়, এইগুলো ছাগলের কিন্তু ডিমান্ড ভালো থাকে। তার মানে এই নয় যে এখানে আমি একটা 70-80 কিলো বা 90 কিলো সাইজের একটা ছাগল বানিয়ে আমি হুট করে তাকে বিক্রি করতে পারবো, তা কিন্তু নয়। কারণ এখানে হাইয়েস্ট এই 30 থেকে 35 কিলো সাইজের ছাগল হলে সে মেল ফিমেল যাই হোক না কেন, খুব সহজেই কিন্তু এখানে সেল আউট বা বিক্রি কিন্তু হয়ে যায়। তো যার জন্য আমি কিন্তু ক্রস করাচ্ছি। কিন্তু আমি গরিবদের ক্ষেত্রে বা যিনারা সেরকম ভাবে দারিদ্র্য সীমার নিচে পিছিয়ে থাকেন, বা যদি অনেকে আর্থিক এস্টাবলিশড যিনারা, উনারা যদি মনে করেন ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ফার্ম বানাবেন, আপনারা কিন্তু বানাতে পারেন। তো বিশেষ বিশেষ কিছু গুণ থাকে এই ছাগলটার মধ্যে, যেটা কিন্তু অন্য কোনো ছাগলের মধ্যে থাকে না। ফার্স্ট যে গুণটা, যেটা হচ্ছে খুব কম দানা খাবার দিয়েও কিন্তু এদের কিন্তু প্রতিপালন করা সম্ভব। কারণ যদি গ্রেসিং ল্যান্ড যদি আপনাদের থাকে, যদি চুরিয়ে যদি খাওয়াতে পারেন না, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো প্রফিটেবল এত কিন্তু কোনো ছাগল দিতে পারে না। আর এরা এমন একটা ব্রিড, যদি জলেও কিন্তু এরা নেমে খাবে এবং ডাঙাতেও নেমে খাবে, এবং ঘাসের মধ্যে যে নিউট্রিশনটা যেটা থাকে, তো যেহেতু এদের সাইজ খুবই ছোট, কারণ আপনারা তো সবাই জানেন যার যেরকম বডি তাকে কিন্তু সেরকম ভাবে নিউট্রিশন কিন্তু দিতে হয়, বা তাদের সেরকম কিন্তু খাবারের কিন্তু একটা ব্যাপার থাকে। দেশি গরুকে আপনি যে খাবারটা দিচ্ছেন, হলস্টিন ফ্রিজিয়ানা গরুকে যদি সেই খাবারটা দেন, তাহলে বেশি দিন আপনার হলস্টিন ফ্রিজিয়ানা ব্রিডটা বাঁচবে না। দুদিন পর দেখবেন দুধ তো কমে যাবে, তাদের শরীর যে মানে কি বলে, শরীরটার যে বাঁচিয়ে রাখার জন্য যে শক্তিটার দরকার, সেটাও পাবে না। কদিন পরে দেখবেন ঘাড় ফাড় বেঁচিয়ে পড়ে, দুদিন পরে দেখবেন ছাগল হলস্টিন গরুটা কিন্তু মারা যাবে। সেম কিন্তু একই রকমের ছাগলের ক্ষেত্রেও সেম। তো এই সমস্ত ছাগলদেরকে যদি দানা খাবারের পরিমাণ খুবই কম, বা যদি সেরকম নাও যদি দেন, যদি একটু পুষ্টি সমৃদ্ধ যদি ঘাস যেগুলো এগুলো দেন, এবং যদি একটু গ্রেজিং করিয়ে খাওয়ান, তাহলে দেখবেন বন্ধুরা, তাহলেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে তাদের যে যে বংশ বিস্তার কিন্তু খুব ভালো করে। সেকেন্ড যেটা হচ্ছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এরা হিটে চলে আসে। অন্তত 6 মাসের পর থেকে কিন্তু এই ছাগলগুলো হিটে চলে আসে খুবই তাড়াতাড়ি, এবং বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি তো খুবই ভালো। তবে এর ভালো পার্সেন্টেজ যেরকম প্রচুর পরিমাণে থাকে, সেরকম কিন্তু খারাপের পার্সেন্টেজটাও একটু থাকে। এবার খারাপের পার্সেন্টেজটা সেটা কি থাকে, যে অত্যাধিক যদি বাচ্চা হয় তাহলে দুধের পরিমাণটা কিন্তু কমে যায়। কিন্তু দেখা গেছে যে দুধের পরিমাণটা যে কমে যায়, তার জন্য কিন্তু ছাগলের চাইতে কিন্তু আমরা কিন্তু বেশি দেই। এবার প্রশ্ন করতে পারেন, ছাগলের 3টা বাচ্চা হয়, ছাগলের হলো না দুধ, তাহলে আমরা কি করে দেয়? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্ধুরা, কিন্তু আমরাও কিন্তু এর মধ্যে অনেকটা অনেকটা কিন্তু দায়ী আছি। তার কারণ হচ্ছে, এই ছোট্ট একটা জীব, এই ছোট্ট জীবের মধ্যে যদি 3টা বাচ্চা যদি হয়, তাহলে যেসব ছাগলগুলো 1 থেকে 1.5 লিটার দুধের ক্যাপাসিটি, বা বেশিরভাগ ক্ষেত্রে এখন তো সেই ক্যাপাসিটি তো কমে গেছে, আরো অনেকটা দুধের ক্যাপাসিটি কম হওয়ার জন্য ছাগলের বাচ্চাগুলোর যে দৈনন্দিন যে খাবারের যে চাহিদা, ওই খাবারের চাহিদা কিন্তু ওই ছোট ছাগলটা কিন্তু দিতে পারে না। কিন্তু আমরাও এমন বেইমান মানুষ, দেখুন, যখন 3টা করে বাচ্চা হয়ে যায়, তখন কিন্তু আমরা কোনো সময় ভাবে ওই ফিমেলটার কিন্তু সেরকম ভালোভাবে কিন্তু প্রতিপালন আমরা করি না। এবার ভালোভাবে প্রতিপালনটা কি, সবসময় এটা এটা কিন্তু মাথায় রাখবেন, একটা ফিমেলের যখন বাচ্চা হবে, তার শরীর থেকে নিউট্রিশন কিন্তু কন্টিনিউ বাচ্চাগুলো কিন্তু শোষণ করতেই থাকবে। তো সেই শোষণ করার সঙ্গে সঙ্গে তাদের সেই ঘাটতিটা যদি আমরা যদি রিকভারি করে দিই না, তাহলে দেখবেন 3টা যদি বাচ্চা হয়, তাহলেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল হ্যান্ডেল করে নিতে কিন্তু সক্ষম। এটা একদম পুরো যেটা কি বাস্তব, যেটা ফিল্ডে আমি করে দেখছি, রেজাল্ট কিন্তু খুব ভালো। তো বন্ধুরা, কোনোদিন যদি সেরকম সুযোগ হয়, আমি একটা জায়গাতে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের ট্রিটমেন্ট করে দিয়ে এসেছি, খুবই রেজাল্ট ভালো। 4টা বাচ্চা হয়েছে, 4টা বাচ্চা কিন্তু প্রতিপালন করে নিতে সক্ষম। আশ্চর্য ঘটনা। কিন্তু এখানে একটা জিনিস হয় কি, সেখানে সেখানে কিন্তু কোনো বড় ব্রিডার দিয়ে ব্রিডিং করেনি, কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল দিয়ে ব্রিডিং করিয়েছে। বাচ্চার সাইজ ছোট হলেও কিন্তু 4টা ছাগলকে কিন্তু একটা ব্ল্যাক বেঙ্গল প্রতিপালন করছে। বললে আশ্চর্যের কথা, যদি আমি যাই ওই ফিল্ডে ওই সাইডে কোনো সময়, অবশ্যই আমি ভিডিওটা নিয়ে এসে আপনাদের সামনে আমি ছাড়বো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে 4টা বাচ্চাকেও কিন্তু প্রতিপালন সম্ভব। এবার এইখানে আমাদেরও একটু কিন্তু কি বলে, ওই ছাগলটার প্রতি একটু সহানুভূতি থাকা দরকার, যে
বাচ্চার সংখ্যা যখন বেশি থাকবে বা যখন কোনো ফিমেলটা প্রেগনেন্ট থাকবে, ওই সময় তাকে সঠিক পুষ্টি দিতে হবে। কারণ আমাদের যে ঘাস এখন যে মাঠে ঘাটে যে সমস্ত গ্রেজিং করিয়ে যারা খাওয়াচ্ছেন, ওই ঘাসের মধ্যে কিন্তু বন্ধুরা বাস্তবে সেরকম কিন্তু কোনো পুষ্টি থাকে না। নিউট্রিশন সেরকম থাকে না, ভিটামিন মিনারেল কনটেন্টও সেরকম থাকে না। তাই যেরকম যখন এরকম থাকছে না, বাইরে থেকে কিন্তু সাপ্লিমেন্ট অবশ্যই দিতে হবে, যেটা বেশিরভাগ খামারি কিন্তু ভুলে যায়, বা খামারির যদিও না বলি, যিনারা বাড়িতে ২-১০টা করে ছাগল রাখছে ওনারা কিন্তু বেশিরভাগ ভুলে যায়। এই ঘর থেকে একটু ফ্যান বেরোলো, খাইয়ে দিলাম, ঘাস দিলাম, খেয়ে নিল, তাতেই যাদের যে বংশ বিস্তার হবে, ৪টা বাচ্চা বাঁচবে তা কিন্তু নয়। এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ফলো করা দরকার। সেকেন্ড যেগুলো হয়, এই ছাগলের যদি আরেকটু যদি ভালো করে যদি আমরা যদি মানে কি বলে তদন্ত করে দেখি, যদি সঠিক ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশনের কোর্সগুলো যদি কমপ্লিট করে রাখি, আর সঠিক পুষ্টি যদি একটু দেওয়া থাকি, তাহলে ৩টা বাচ্চাও আরামসে প্রতিপালন করে নিতে সক্ষম এগুলো। আর এখানে একটা জিনিস আরো মানুষের বোঝার এখানে দরকার, যে যার একটা যে জেনেটিক বৈশিষ্ট্য সেটা কিন্তু সে কিন্তু বই নিয়ে যাবে। অর্থাৎ একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রত্যেকদিন ২০ থেকে ৪০ গ্রাম করে ওজন বাড়ে। এবার সেখানে যদি আপনি মনে করেন যে ক্রসের যে ছাগলের সঙ্গে কেন এর মানে পাল্লা দিতে পারলো না, সেটা কিন্তু কোনোদিনও হয় না বা হবে না। তো এর আগে তো উদাহরণটা দিলাম যে দেশি গরু এবং ফ্রিজিয়ানের যে তুলনাটা নিয়ে, তো সেটা কিন্তু কোনোদিনও হবে না। আর কথা হচ্ছে, এটা আমি এই কারণে প্রতিপালন করতে খামারিদেরকে মানে সাজেস্ট করবো ফট করে, মার্কেটিং কিন্তু এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু করা যায়। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোকে সেল আউট কিন্তু করে দেওয়া যায়, যেটা অন্যান্য ছাগলের ক্ষেত্রে হয়ে ওঠে না। আর অন্যান্য ছাগলের যে খরচ, এর কিন্তু অনেক কিন্তু কম খরচ। সেটা কিন্তু আপনারা নিজেরা যিনারা রেখেছেন, তো ওনারা তো আশা করি তো বুঝতে পারবেন। আর যিনারা রাখেননি, আমি তো আপনাদের বলবো, আপনারা কিন্তু বেশ কয়েকটা না হোক অন্তত ২-৫টা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যদি প্রতিপালন করেন এবং দেখবেন একটু ভালো মানের ঘাস, সামথিং কিছু দানা যদি দিতে পারেন তো ভালো। আর যদি না দিতে পারেন, একটু পুষ্টি সমৃদ্ধ ঘাস আপনি খাওয়াবেন, এবং ভিটামিন মিনারেল যে মিক্সারগুলো বাজারে পাওয়া যায়, এগুলো আপনারা কন্টিনিউ রাখেন, তাহলে দেখুন এই ছাগলের মিল্ক ক্যাপাসিটি কিন্তু খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এবং বাচ্চার যে প্রতিপালন করার ক্ষমতাও কিন্তু খুব ভালো এদের। আর দারিদ্র্য সীমার নিচে যে সমস্ত মানুষগুলো আপনারা আছেন, আপনাদের প্রথমেই আমি সাজেস্ট করব যে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কিন্তু ফার্মটা স্টার্ট করেন। এবং কয়েকটা বছর করার পরে যদি আপনার মনে হয় যে না, আমি একটু হাইটে বা ক্রসে যাব, তাহলে আপনারা অবশ্যই যেতে পারেন। কিন্তু স্টার্টিং এ আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে করেন, এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল মার্কেট কিন্তু সব জায়গাতেই কিন্তু খুব ভালো। আর একটা কথা হচ্ছে, ধীরে ধীরে কিন্তু এর যে একটা জেনেটিক, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক। এবার আমাদের মতো মানুষেরা কিন্তু এগিয়ে আসা দরকার, বা এই সমস্ত জিনিসগুলো আমাদের যে বেঙ্গল যে ব্রিডটা, এই ব্রিডটাকে বাঁচিয়ে রাখার কিন্তু খুবই দরকার আছে। তো বন্ধুরা, আমি আমার নিজের ফার্মের কথা আমি আপনাদেরকে বলছি, যে আমি আমার ফার্মেই তো কিন্তু এখানে একটা ক্রস করাচ্ছি। তার কারণ হচ্ছে, আমাকে দেখতে হবে যে আমার নিজস্ব মার্কেটে কোন ছাগলের ডিমান্ডটা একটু বেশি। আর আমি তো প্রথম স্টার্টিং এ এত টাকা খরচ করতে চাই না, কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আমি ক্রস করিয়ে প্রথম যে বাচ্চাটা যে আসবে, এইগুলো থেকে আমি ধীরে ধীরে কিন্তু ক্রসের দিকে যেতে চাই। কিন্তু এর মেন যেটা কারণ হচ্ছে, আমার এখানে মার্কেটের যে চাহিদাটা, এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল থেকে একটু উন্নত। এই সমস্ত ছাগল কিন্তু চাহিদা খুব ভালো। কিন্তু এটাও ঠিক, যদি কোনো জায়গাতে যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলের ডিমান্ড যদি ভালো থাকে, তো আপনাদের কিন্তু ক্রসের করানোর কোনো দরকার নেই। আপনারা পিওর একদম ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করেন। আপনাদের এলাকায় মার্কেট থাকলে রেট কিন্তু অবশ্যই কিন্তু এখানে ভালো পাওয়ার চান্স প্রবল থাকে। আর যদি বাচ্চা দেওয়ার যদি ক্যাপাসিটি যদি কথা যদি বলি, তাহলে তো এরা কিন্তু বাচ্চায় পুরো একদম পুরো ফার্মে খুব দ্রুততার সাথে কিন্তু ভরে দিতে সক্ষম এগুলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। পারলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল যে একটা সত্যি গরিবের যে একটা সোনা, যেটাকে এক কথায় বলা চলে, এটা কিন্তু বাস্তব। বাস্তব কথা এটা।